আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমাদের ওয়াদা ব্র্যান্ডিংয়ের হানি। আজকে আপনাদের লাইভ দেখানো হবে কিভাবে একটি প্রোডাক্ট ডেলিভারি করা হয় কাস্টমারের কাছে, কিভাবে প্যাকেজিং করা হয় এ টু জেড দেখতে পারবেন। তো আমরা মূলত কাচের বোতলে ডেলিভারি করে থাকি। দেখতে পাচ্ছেন মোটামুটি একটি বড় বোতল আর দুটি ছোট বোতলে মধু যায়। তো আপনারা যারা আমাদের পূর্ববর্তী ভিডিও দেখেছেন তারা দেখেছেন কিভাবে আমরা মধুর ওয়েট নিই এবং কিভাবে এই ছোটো দুইটি প্যাকেজ এবং একটি বড় প্যাকেজের সমন্বয়ে 1 কেজির একটি প্যাকেজ তৈরি করি। তো অনেকে বলতে পারেন কাঁচের বোতলে কেন? কাঁচের বোতলে মধুর গুণগত মান সবচেয়ে ভালো থাকে, সেজন্য আমরা কাঁচের বোতলে আমাদের রিস্ক নিয়ে আমরা ডেলিভারি করার একটি আইডিয়া বের করেছি। এবং ছোটো দুটি বোতল কারণ বড় বোতল থেকে হয়তো মধু খেতে প্রবলেম হতে পারে, সেজন্য আমরা হেল্পিং হ্যান্ড হিসেবে দুইটি ছোটো বোতল দিয়ে দিয়েছি। তো যেন এই ছোটো বোতলের মধু শেষ হয়ে গেলে বড় বোতল থেকে ঢেলে আবার খুব অনায়াসে খেতে পারে। তো এভাবে মধু খেলে মধুর পরিমাণটা বোঝা যাবে এবং মধু পরিমাণে খাওয়াই ভালো, বেশি খেলে প্রবলেম হতে পারে। যাই হোক, তো আমরা কীভাবে প্যাকেজ র্যাপিং করব এবং ডেলিভারির জন্য প্রস্তুত করব সেটি দেখানো যাচ্ছে। তো প্রথমেই এই ছোটো বোতলগুলো আমরা বাবল র্যাপ যেগুলো আছে সেগুলো দিয়ে র্যাপ করে এই বক্সে ভরে দেব। তারপরে বক্সকে সিল সিল করে ডেলিভারির জন্য প্রস্তুত করব এবং ঠিক একইভাবে আমরা বড় বোতলকে র্যাপিং করব। তো চলুন প্রথমে ছোট বোতল দুটি র্যাপিং করে ফেলা যাক। র্যাপিং ভালোভাবে করা উচিত, না হলে ডেলিভারি করার সময় প্রবলেম হতে পারে। তো আমাদের ছোটো বোতল গুলো র্যাপিং করা শেষ। র্যাপিং নরমালভাবে করা হয়েছে কারণ আমরা এই সেফটির জন্য একটি ভালো মানের বয়াম ব্যবহার করব, যাতে বাইরের চাপ না লাগে এগুলো ভেঙে যেতে না পারে। তো র্যাপিং মোটামুটি শেষ এবং বড়টা র্যাপিং করব। বড়টা র্যাপিং করতে হবে খুব সাবধানে, কারণ এটি আমাদের মেইন আকর্ষণ। তো এটি র্যাপিং করার জন্য আমরা খুবই বড় মানের একটি র্যাপিং পেপার ইউজ করব এবং ভালোভাবে র্যাপ করে ফেলব। তো আসলে বড় চার্টটা র্যাপিং করা একটু সময় সাপেক্ষ ব্যাপার, কারণ খুব ভালোভাবে র্যাপিং না করতে পারলে আসলে এটি ভালোই দিবে না। সেজন্য আমরা টাইম নিয়ে খুব ভালোভাবে র্যাপিং করতেছি, যাতে লং টার্মে একটি ভালোই দিতে পারে। আসলে প্যাকেজিং ভালো না হলে প্রোডাক্টের মান ঠিকভাবে বোঝা যায় না। তো আমরা আরও র্যাপিং করব ভালোভাবে। তো মোটামুটি আমাদের 3-4 মিনিট সময় লেগেছে এটি ফুল র্যাপিং করতে, যাতে খুব ভালোভাবে র্যাপিং করা হয়। র্যাপিং ভালো হলে এটি ভাঙার কোনো সম্ভাবনা থাকবে না। আশা করা যায় ভালোভাবে ট্যাপ দিয়ে র্যাপিং করে দিলাম। তো আশা করতেছি এখন আর কোনোভাবে ভাঙার সম্ভাবনা নেই। তো আমরা এখন এটি আমাদের এই জারে ভরে ফেলবো, যাতে সেফটি বজায় থাকে। তো আমরা এইভাবে প্যাকেটটা জারে ভরে ফেলতেছি। তো জারে ভরা শেষ হয়ে গেলে আমরা এটি লক করে দেব এবং উপর দিয়েও টেপ লাগিয়ে দেব, র্যাপিং করে দেব। হ্যাঁ, এবং পরিশেষে আমরা এরকম একটি বক্সের ভিতরে এই প্রোডাক্টের ডেলিভারি করার জন্য কুরিয়ারে দিয়ে দেব। তো আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন আমরা কীভাবে ডেলিভারি করার চেষ্টা করতেছি
এটি অবশ্যই আমাদের ফিউচারে আরও বেটার প্যাকেজিং করব, বাট আমরা এভাবে শুরু করতেছি। বাট সবচেয়ে বড় বিষয় হলো মধু। মধু যদি ভালো হয় তাহলে প্যাকেজিং বিষয় না, বাট কাঁচের বোতলে মধু রাখাই সবচেয়ে নিরাপদ। প্লাস্টিকের বোতলে মধু রাখা হলে মধুর গুণগত মান নষ্ট হয়ে যায় এবং প্লাস্টিকের ক্ষুদ্র কণাগুলো মধুতে প্রবেশ করে ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। তো আশা করি আপনারা সবাই সচেতন হবেন এবং ভালো প্রোডাক্ট, ভালো মধুর খোঁজ করবেন এবং নিজের এবং নিজের পরিবারের স্বাস্থ্যের খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। ওয়াদা হানির সাথেই থাকুন।